আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। টিএনটি লেসন্সের আজকের লেকচারে তোমাদের সবাইকে স্বাগত। আমরা কথা বলছিলাম ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম নিয়ে এবং ইতিমধ্যে আমরা ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামের কিছু থিওরি এবং 3টি এক্সাম্পল দেখে ফেলেছি। আজকে আমরা এক্সাম্পল 4 শুরু করব। চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে একটি বিম দেয়া আছে এবং দেখতে পাচ্ছ যে সাপোর্ট কন্ডিশনটা কি। আমি জানি তোমরা সবাই জানো এর সাপোর্ট কন্ডিশন হচ্ছে ফিক্সড সাপোর্ট। এর দুই পাশে দেখো ফিক্সড সাপোর্ট আছে। এখন তোমাদের মনে তো কথা চলেই আসলো, হ্যাঁ আমরা তো ডিটারমিনেট বিম করছি, কিন্তু এখন এটি কি ডিটারমিনেট থাকলো নাকি ইনডিটারমিনেট হয়ে গেল? তবে সেটা বলার জন্য কিন্তু আমি মুখে বলে দিলেই হবে সেটা কিন্তু এমন না, আমাকে কি করতে হবে, চেক করে দিতে হবে। তাহলে চলো দেখি। এই যে দেখো এই ফিক্সড সাপোর্টের জন্য আমি কয়টা রিয়াকশন পাবো? 3টা, তাই তো? 3টা রিয়াকশন পাবো। আবার এই ফিক্স সাপোর্টের জন্য আমি কয়টা রিয়াকশন পাবো? 3টা। তাহলে টোটাল রিয়াকশন হলো কয়টা? 6টা। কিন্তু আমার হাতে আগে থেকে বিল্ড ইন রিয়াকশন আছে কয়টা? 3টা। এফএক্স, এফওয়াই এবং মোমেন্ট 3টা। দেখো 2টা হিঞ্জ আছে, তো আমি টোটাল কয়টা হলো? 5টা। বাট এখানে রিয়াকশন হচ্ছে কয়টা? তোমার নর্মাল সেন্সে তোমাকে এটা বলবে যে আসলে এই বিমটা ইনডিটারমিনেট, কিন্তু দেখো একটা জিনিস চিন্তা করো, এই যে দেখো তো এখানে যে লোডিংটা হবে, এখানে তো আমি কি করবো, আমি একটা ভার্টিক্যাল লোড দিব 1 কিপ, তাই তো? ইনফ্লুয়েন্স লাইনটা যে আমরা ড্র করি ভার্টিক্যাল লোড 1 কিপ লোড দিয়ে পুরো পয়েন্টে পাস করাবো। তার জন্য এখানে কি আমি কোনো হরিজন্টালি লোড দিচ্ছি বলতো? আমি কোনো হরিজন্টালি লোড দিচ্ছি না। তার মানে ইএক্স এর ক্ষেত্রে কি কোনো হরিজন্টাল রিঅ্যাকশন আসবে? এই ইয়েতে কোনো হরিজন্টাল রিঅ্যাকশন আসবে না। এতে কি কোনো হরিজন্টাল রিঅ্যাকশন আসবে? এতেও কোনো হরিজন্টাল রিঅ্যাকশন আসবে না। তাহলে দেখো এখন তোমার ইকুয়েশন কয়টা হচ্ছে? এই যে তোমার দুইটা ইকুয়েশন, এই দুটো ইকুয়েশন কিন্তু নেই এখন। বা আমি যদি অন্য ভাষায় বলি, দেখো এখানে যদি কোনো হরিজন্টাল রিঅ্যাকশন নেই, হরিজন্টাল ফোর্স আমি দেইনি, তাহলে কি আমি যদি সামেশন এফ ওয়াই করি, তাহলে দেখো এই দুটো রিঅ্যাকশন কিন্তু কি হবে? সমান এবং বিপরীত হবে। এই দুটো রিঅ্যাকশন কি হবে? অবশ্যই সমান এবং বিপরীত হবে। এটা হতে কিন্তু বাধ্য, তাই না? তখন চিন্তা করো এই দুটো রিঅ্যাকশন যদি একটা রিঅ্যাকশনে পরিণত হয়ে যায়, এখানে কে কে আছে? এখানে আর কে আছে? এখানে আছে মোমেন্ট এবং ওয়াই রিঅ্যাকশনে। তাহলে কয়টা হলো? 2টা। এখানে 2টা, এখানে 2টা, আর 2x মিলে তৈরি করলো একটা রিঅ্যাকশন। তাহলে টোটাল কয়টা রিঅ্যাকশন হলো? 5টা। আমার কাছে ইকুয়েশন কয়টা আছে? 5টা। অর্থাৎ 5টা আননোন, 5টা ইকুয়েশন আছে আমার হাতে সলভ করার জন্য। তাহলে কি বুঝতে পারবো যে আসলে এটা আনসলভেবল না, এটা একটা সলভেবল, তাই তো? দেখো আমি আগেই বলেছিলাম হিঞ্জ কি করবে, হিঞ্জ প্রত্যেকটা বডির ভিতরে ঝামেলা তৈরি করবে, সে আলাদা বডি তৈরি করে ফেলবে। ঠিক আছে, সে বলবে আমি চলে এসেছি, এখন আর তোমাদেরকে আমি এক থাকতে দেবো না, তোমাদেরকে আমি ডিভাইড করে দিব। তাহলে দেখো এইখানে হিঞ্জ, দুটা হিঞ্জ থাকার কারণে বডিটা অটোমেটিক্যালি 3টা ভাগে ভাগ হয়ে গেছে। এই যে ডি আর ডিটা একটা পোর্শন, বি আর ডিটা একটা পোর্শন এবং এ আর বিটা আলাদা একটা পোর্শন। ঠিক আছে, এইটা চিন্তা করি আমাদেরকে সামনে আগাতে হবে। চলো আমরা সবার প্রথমে রিয়াকশনটা ড্র করে ফেলি। রিয়াকশনের ক্ষেত্রে কি দেখছো, রিয়াকশনটা কিভাবে ড্র করতে হয় সেটা তো সবাই জানো, সেটা তো আমি তো আগেই দেখেছি রিয়াকশনটা কিভাবে ড্র করতে হয়। দেখো তোমরা সবাই আবার দেখো, এই যে রিয়াকশনের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, আমি এটাকে কি করব, আমি এটাকে উপরে তুলে দিতে হবে, তাই তো? আমাকে এই বডিটাকে কি করতে হবে? উপরে তুলে দিতে হবে। বাট এখানে কি আমার একটা বডি আছে বলতো? এখানে আমার 3টা ডিফারেন্ট বডি আছে। এখানে আমার বডিটা কি হয়ে গেছে? ভাগ হয়ে গেছে। এতটুকু একটা বডি, এই পাশে আরেকটা বডি, আর এই ছোট পার্টটুকু একটা বডি হিসাবে কাজ করবে। তাহলে দেখো কি হচ্ছে, আমি যখন এইটা একটা ইন্ডিভিজুয়াল বডি, তাহলে এখানে যদি আমি রিয়াকশনটা ধরি, তাহলে কি আমি এটাকে উঠানোর চেষ্টা করব, তাই না? এটাকে যদি আমি ওঠানোর চেষ্টা করি তাহলে কি হচ্ছে দেখো, এই পুরো বডিটা টোটালটাই উঠে যাবে উপরে। কেন? আমি আগেই বলেছিলাম ফিক্সডের পরে যদি আমার এরকম রিয়াকশন থাকে বা ফিক্সের পরে হিঞ্জ থাকে, তাহলে সে পুরাটা উঠিয়ে নিয়ে নিবে। ঠিক আছে, রিয়াকশনের ক্ষেত্রে, কারণ তার ক্ষমতা আছে পুরাটাকে উঠিয়ে নিয়ে নেওয়ার, কারণ এটা একটা আলাদা বডি, এটাকে কোনো ইফেক্ট করতে পারবে না। বাকি যে 5টা আছে সেটাকে, এটাকে কোনো ইফেক্ট করতে পারবে না। তাই আমি যখন এটার সাইডটাকে ধরে উপরের দিকে তোলার চেষ্টা করবো, তাহলে কি হবে? সে পুরোটাই উঠিয়ে নিয়ে যাবে। অর্থাৎ এরকম হবে এই পাশটা। দেখো এখন এইটা তো বুঝতে পারলাম। এখন আমাকে বলো, আমি জানি আমার রিয়াকশনটা কি অবশ্যই জিরোতে মিলতে হবে। এখন জিরো কোথায় পাবো? কে আমাকে জিরো দিতে পারে? এইটার পাশে থাকা একটা হিঞ্জ আছে, এই বি অ্যান্ড ডি পোর্শনটা টোটালটা একটা আলাদা বডি। তাহলে কি আমি চাইলেই এইটাকে এইখান থেকে এনে এখানে জিরো করে দিতে পারি? কি পারি না বলো? অবশ্যই পারি, কারণ হিঞ্জ আমাকে, হিঞ্জের কাজই হলো সাহায্য করা জিরো করার জন্য, তাই তো? তাহলে দেখো হিঞ্জটা আমাকে সাহায্য করবে জিরো করার জন্য। আমি এখানে কোথায়? এই পয়েন্টটাতে জিরো হয়ে যাচ্ছে। আর এর পাশে ডি পার্টটাকে কি আমি টাচই করতে পারবো না, কারণ সেটা টোটালি ডিফারেন্ট একটা বডি হিসেবে কাজ করছে। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝতে পেরেছি।
এরপরে চলো, এরপরে কি দেখবো, এরপরে দেখবো মোমেন্ট। কোন পয়েন্টে মোমেন্ট? এ পয়েন্টে মোমেন্ট দেখবো, তাই তো। এ পয়েন্টটা কোথায়? এই যে এ পয়েন্ট। এখন আবার চলে আসো আগের মতো করে, এ পয়েন্টে মোমেন্টটা ড্র করবো। এ পয়েন্টে কিভাবে মোমেন্টটা ড্র করবো বলো তো? দেখো এখন আমি এটাকে ঘোরানোর চেষ্টা করবো, তাই তো। এটা একটা ফ্রি বডি, এখানে আরেকটা বডি, এখানে একটা বডি, ডিফারেন্ট বডি। এটাকে আমি ঘোরানোর চেষ্টা করবো। এটাকে যদি ঘোরাতে চাইতে দেখো এটাকে কোনো বাধা দিচ্ছে না, কেউ এই পাশ থেকে শক্ত করে ধরে রাখে তাহলে আমি ঘোরাতে গেলে কি হবে, এটা এভাবে উপরে উঠে যাবে। বাট দেখো যেহেতু এখন এখানে কেউ বাধা দেওয়ার নেই, আমি যদি এটাকে ঘোরাতে চেষ্টা করি এভাবে, তাহলে সে সোজা আস্তে করে নিচে নেমে যাবে। যে দেখো আমি ঘোরাচ্ছি ক্লকওয়াইজ ডিরেকশনে, এই যে এখানে কিভাবে মুভমেন্ট নিতে সেটা তো তোমরা সবাই জানো। দেখো এই যে এদিকে একটা, এদিকে একটা, তাই তো। এখন সরি এখানে হবে, এটা এই পয়েন্ট। দেখো এখানে কি হচ্ছে, এখানে কি হচ্ছে, এই যে দেখো এই বডিটা কি করবো আমি ঘুরাবো। কোন দিকে ঘুরাবো? ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরাবো। ঘুরালে কি হবে, আস্তে করে বডিটা নিচে নেমে যাবে। এই যে বডিটা কি আস্তে করে নিচে নেমে যাবে এখানে, তার মানে এইখান থেকে সেইখানে এইদিকে চলে আসবে, একদম স্ট্রেট লাইন তৈরি করবে এইভাবে, তাই তো। তারপরে দেখো কি হচ্ছে, তারপরে কাজ কি? তারপরের কাজ হলো আমাকে জিরো করা। এখন কোথায় জিরো করতে পারবো? কে আমাকে জিরো করতে সাহায্য করবে বলো? জিরো করতে সাহায্য করবে হলো তার পাশের হিঞ্জ, তাই না? হিঞ্জটা যেহেতু আমাকে জিরো করতে সাহায্য করবে, কারণ হিঞ্জটা একটা ফ্রি বডি, সে চাইলেই রোটেট করে আমাকে সাহায্য করতে পারবে জিরো করতে। তাহলে চলো এটা কোথায় জিরো হয়ে যাবে? এটা এই যে এই হিঞ্জে এসে সে সুন্দর করে মিলে জিরো হয়ে যাবে, তাই তো। এই যে দেখতে পাচ্ছি। তারপরে দেখো এখন এটার ভ্যালু বের করতে হবে আমাকে। আমি আগেই বলেছি ফোর্স ইন্টু ডিস্টেন্সের ভ্যালু বের করতে হবে। কত আছে এখানে দেখো, ফোর্স কত আছে 1, ডিস্টেন্স কত আছে 10, 10 ইন্টু 1 মানে কত 10, তাহলে এখানে ভ্যালু কত হবে -10, তাই তো। বুঝতে পারছি এখানে টপ পয়েন্টের ভ্যালু হবে -10। এরপরে দেখো মোমেন্টের সি পয়েন্টটা কোথায়? এই যে সি পয়েন্টটা হলো এই যে মাঝ বরাবর সি আছে এখানে, এইখানে আছে আমার সি, তাই তো। এই যে সি, এখন এইটাকে আমি এখন কি করবো, আগে থেকে কিন্তু এটা কি ছিল, তিনটা ডিফারেন্ট বডি ছিল, এখন কি আরো বডি তৈরি হয়ে গেল। এখন দেখো কিভাবে আরো বডি তৈরি হয়ে গেল। এই যে এই পয়েন্টটাকে আমি কি করলাম, এখানে একটা হিঞ্জ ইন্ট্রোডিউস করলাম, এই যে। তাহলে কি হলো দেখো, এই পার্টটা একটা বডি, এই পার্টটা একটা বডি, এই পার্টটা আবার আলাদা একটা বডি, আবার উপরের পার্টটা আবার আলাদা একটা বডি। দেখতে পাচ্ছ কতগুলো বডি হচ্ছে এখানে। সো আমি কিন্তু চাইলেই এতগুলো বডিকে কি করতে পারবো না, সরাতে পারবো না আমি আমার ইচ্ছা মতো। তার জন্য আমাকে কি করতে হবে দেখো, তার জন্য দেখি আমি রোটেট করানোর চেষ্টা করি, এই পাশটাকে প্রথমে রোটেট করানোর চেষ্টা করি অ্যান্টি ক্লকওয়াইজ। তাই দেখো এখানে কেউ ধরার কেউ আছে এখানে, হ্যাঁ এখানে যদি আমি হিঞ্জটা আছে, ঠিক আছে, হিঞ্জটা চাইলে কি করতে পারবে আমাকে, আমি এই পাশটাকে চাইলে কি করতে পারবো, এবার ঘুরে উপরে তুলতে পারবো, ঠিক আছে। এই পাশটাকে চাইলে আমি কি করব, চাইলেই উপরে তুলতে পারবো। কারণ দেখো সাপোর্টটা কি করতো আমাকে সবসময়, সাপোর্টটা তার অবস্থান থেকে ঠিক রাখতো, সাপোর্টটা তার অবস্থান থেকে নড়াচড়া করতে দিত না বস্তুটাকে, সে তার অবস্থানটা ঠিক রেখে এটাকে ঘোরানোর চেষ্টা করতো। কিন্তু এটা যেহেতু একটা ফ্রি বডির ক্ষেত্রে কি হচ্ছে, এখানে যদি কোনো সাপোর্ট নেই, তাই সাপোর্টটা ছাড়া এখানে কি এই বডিটা কি চাইলেই এরকম উপরে উঠে যেতে পারে, উপরে উঠে ক্লকওয়াইজ ঘুরে এইরকম অবস্থা তৈরি করতে পারে। আবার এই পাশে কিছু দেখো, এটা একটা ফ্রি বডি, ঠিক আছে, এখানে কোনো সাপোর্ট নেই, সাপোর্ট না থাকার কারণে কি এটা ঘুরতে পারবে এভাবে, ঘুরে দেখো এরকম জিনিসটা তৈরি করবে, এই যে ঘুরে এরকম অবস্থা তৈরি করতে পারে। তার মানে দেখতে পেলাম যে আসলে ব্যাপারটা অনেকটা এরকম হবে, এই পাশটা এখানে যাবে আর কি এই সাইডটা এইখানে এসে মিলিত হবে, তাই তো। তাহলে তো আমরা বুঝতে পারছি জিনিসটা যে কিভাবে এটা কাজ করছে। তো এটা যদি আমাকে বলো যে এটা ভ্যালু কত হবে, এখানে আবার আগের নিয়মে চলে আসো, যে কি প্রথম পার্টের ডিস্টেন্স কত 15, দ্বিতীয় পার্টের ডিস্টেন্স কত 15, ডিভাইড বাই টোটাল ডিস্টেন্স 30, ক্যালকুলেট করলে দেখতে পাবো যে আসলে ভ্যালুটা হবে সামথিং অ্যারাউন্ড 7.5। কত হবে 7.5, এটা হবে এটার মোমেন্টের ডিস্টেন্স, মোমেন্টের ভ্যালু। তারপরে আবার চলো এবার দেখি বাকি কি আছে, আর এখন শেয়ার বাকি আছে ভিবিএল, ভিবিআর, ভিসিআর, এই তিনটা শেষ করতে হবে আমাকে। চলো শেষ করে ফেলি। ভিবিএল, জাস্ট বি এর পাশে কি করবো, আমি একটা রোলার ইন্ট্রোডিউস করাবো, বি এর জাস্ট লেফটে, এই তো করালাম, একটা রোলার ইন্ট্রোডিউস করালাম, এই দিকটা নিচে, এই দিকটা কি উপরে। দেখো এইটার ক্ষেত্রে কি হবে বলতো, এইটার ক্ষেত্রে এই বডিটাকে তুমি দেখো নিচের দিকে নামানোর চেষ্টা করবে, নিচের দিকে নামানোর চেষ্টা করবে, কিন্তু কি পারবে, কারণ তার পাশে একটা ফিক্স সাপোর্ট আছে। ফিক্সড বলবে না ভাইয়া সরি দুঃখিত আমি পারছি না, তুমি আমাকে সরাতে পারবে না। তাই আর যদিও পারি তাহলে কি তৈরি করবে, কার্ভ, আর কার্ভ ইজ নট অ্যালাউড হিয়ার। সো এই পাশটাকে সে চাইলেও কিছু করতে পারবে না। বাট এখন এই পাশটার কথা চিন্তা করে দেখো তুমি, এই যে বি এর পাশটার কথা চিন্তা করে দেখো, বি এর পাশটার ক্ষেত্রে কি হচ্ছে, বি এর পাশটার ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা এই যে আমি এটাকে এখন উপরে উঠানোর চেষ্টা করবো, এই পার্টটাকে আমি উপরে উঠানোর
চেষ্টা করব। কিন্তু দেখো এইখানে এটা ছোট একটা বডি, তাই না? এটা কি ছোট একটা বডি। তো দেখো ছোট একটা বডির ক্ষেত্রে তার মধ্যে আবার কি আছে দেখো, তারপরে আবার একটা হিঞ্জ আছে। এখানে বেসিক্যালি যেটা হয়েছে, এই যে এই পার্টটা আলাদা একটা বডি তৈরি করেছে, এই যে এখান থেকে এটা এতটুকু, আবার এতটুকু আবার আলাদা একটা বডি, তারপরে আবার দেখো আবার এইখান থেকে এতটুকু আবার আলাদা একটা বডি, তারপরে আবার এই পুরোটা একটা বডি আর কি। সো দেখো দেখো এতটুকু বডিকে আমি কি করার চেষ্টা করব, উপরের দিকে ওঠানোর চেষ্টা করব, বাট আলটিমেটলি এটা আসলে কোনো লাভই হবে না। আমি চাইলেও এটাকে উপরের দিকে ওঠাতে পারবো না, কারণ এরপরে আসলে সে দেখো এই যে এখানে যদি উঠাতে চাই তাহলে দেখো পুরাটা উঠে যাবে, তাই না? পুরোটা উঠে গেলে কি হবে, তারপরে তো তাকে জিরো হতে হবে। জিরো কি, এখানে ই পয়েন্টটা আছে, ই পয়েন্টে কি তাকে জিরো করতে পারবে? ই পয়েন্টটা মোটেই তাকে জিরো করতে পারবে না। তাই আসলে ভিভিএল এর পুরা রিঅ্যাকশনটাই কি থাকবে, জিরো থাকবে। তারপরে ভিভিআর এখন জাস্ট রাইট, এই যে রাইট পোর্শনে নিলাম, রাইট পোর্শনের নিচের দিকে একটা, উপরের দিকে একটা করার চেষ্টা করে দেখি কি হচ্ছে। এখন দেখো এই যে আবার এখানে নিচের পার্টটা চলে আসছে, এই সাইডটাকে আমি কি নিচে নামাতে পারবো? দেখো তো এই সাইডটাকে নিচে নামালে কি হয়, এখানে একটা সাপোর্ট আছে, এই সাইডটাকে আমি নিচে নামাতে গেলে, বা ধরো সাপোর্ট নেই আমি ধরলাম, তাহলে কি হয় জিনিসটা, এই সাইডটাকে নিচে নামাতে গেলে এভাবে করে উপরে উঠে যাবে, তাই না? এভাবে করে উপরে যাওয়ার কথা না, কিন্তু দেখো যদি উপরে উঠে যায় তাহলে কি হচ্ছে, তাহলে কিন্তু এই পয়েন্টে শেয়ার থেকে যাচ্ছে, বাট এর তো ফিক্স সাপোর্ট কি শেয়ার থাকতে পারবে? মোটেই না, তাই ইটস নট অ্যাপ্লিকেবল। সো নাও ফর দিস সাইড, সো দেখো এখন কি হচ্ছে, এখন এই যে বি আর ডি পোর্শনটা কিন্তু একটা ফ্রি বডি হিসেবে কাজ করবে। বি আর ডি পোর্শনটা কি একটা টোটালি একটা কি ফ্রি বডি এখানে। সো এটাকে যদি আমি চাই, এটাকে চাইলেও কি করতে পারি আমি, এটাকে চাইলেই কি করতে পারি আমি, এটাকে চাইলেই আমি উপরে তুলতে পারি এভাবে, উপরে তুলতে পারি এভাবে। সো উপরে তুলে কি হবে দেখো, এই পার্টটাকে উপরে তুললে এখন এখানে কি জিরো হতে পারবে? হ্যাঁ অবশ্যই এটা জিরো হতে পারবে। কোথায় জিরো হবে? এটা এইখানে এসে জিরো হয়ে যাবে, তাই না? এখানে জিরো হয়ে যাবে, কারণ এইটা পুরো বডিটা কখনোই কিন্তু সে তুলে দিতে পারবে না, কারণ তুলে দিতে গেলে কি হবে, তাকে এই সাপোর্ট এসে কিন্তু তাকে কি করতে হবে, জিরো হতে হবে। বাট এই সাপোর্ট এসে কি জিরো হওয়া সম্ভব? এই সাপোর্ট এসে জিরো হওয়া সম্ভব না, কারণ তাহলে এইখানেও কি এই সাপোর্ট কিন্তু ফিক্স কিন্তু তাকে অ্যালাউ করবে না রোটেট করার জন্য। তাই জাস্ট কি হবে এখানে দেখো, এখানে এই জিনিসটা এইখান থেকে এসে এই সাইডটা জাস্ট এভাবে মিলে যাবে, এবং এখানে ভ্যালু কত থাকবে, এখানে ভ্যালু থাকবে হলো আমার 1। তো তারপরে কি আছে দেখি, তারপরে আছে ভি সি আর। সি কোথায়? এই যে মাঝখানে সি আছে, এই যে সি এর জাস্ট রাইটে আমি আবার করব, সি এর জাস্ট রাইটে, ঠিক আছে? এই যে এখানে নিলাম একটা রোল ইনডিউস করলাম, এই দিকে নিচে, এই দিকে উপরে, ঠিক আছে? এটাও একটা হিঞ্জ, সরি এখানে করাই, নিচে উপরে, এটা একটা আলাদা বডি, এটা একটা আলাদা বডি, এইটা একটা আলাদা বডি, আবার এটাও একটা আলাদা বডি, তাই না? তাহলে এখন দেখো কি হচ্ছে, এখন এটা তো আলাদা বডি, এখন যদি আমি এটাকে নিচে নামাই তাহলে কি হবে বলতো? এটাকে নিচে নামাতে পারবো? হ্যাঁ এটাকে নিচে নামাতে পারবো। তাহলে কি সে সুন্দর করে এরকম ভাবে নিচে নেমে যাবে, তাই না? এটা কি এরকম অবস্থায় আছে, এখানে একটা সাপোর্টের হিঞ্জ আছে, হিঞ্জ থেকে এখানে কিভাবে নিচে নামালে সুন্দরভাবে নিচে নেমে যাবে। আবার এই পাশটা ক্ষেত্রে কি হচ্ছে দেখো, আমি যদি এটাকে উপরে উঠাতে চাই এভাবে করে, তাহলে এটাও সুন্দর করে উপরে উঠে যাচ্ছে। তার মানে অর্থাৎ আমি চাইলে এটাকে এরকম ভাবে করতে পারি, এই যে এই পার্টটা কি হবে, সুন্দর করে নিচে নেমে যাবে এভাবে, আবার এই পার্টটা কি সুন্দরভাবে উপরে উঠতে পারবে। তার মানে এখানে ভ্যালু কত হবে দেখো, টোটাল ডিসটেন্স কত আছে, 15 আছে। তার মানে 15 ডিভাইডেড বাই 30 মানে হচ্ছে 0.5, এই পাশেও 15 ডিভাইডেড বাই 30 মানে হচ্ছে 0.5। তার মানে দেখো এই পাশেও 0.5, এই পাশেও 0.5, এতটুকুই। আর এই দুটা আলাদা আলাদা ডিফারেন্ট বডি হওয়ার কারণে কিন্তু তারা এটার উপর কোনো ইফেক্ট করতে পারবে না। সো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ। এর পরের ভিডিওতে আমরা আমাদের নেক্সট এক্সাম্পল দেখার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।